দুঃখজনক বিষয় যে টাইম মেনটেন করাটা নেক্সট টু ইম্পসিবল, বাট আমরা খুব হার্ড ট্রাই করি অলওয়েজ, মাঠে ঘাটে যেখানেই যাই না কেন। এবং এই যে নিশো ভাই ভাবি সবাই ফ্লাই করে আসছে, দেন হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ঠেলে যাই হোক, প্রিপারেশনের একটা বিষয় থাকে, লং জার্নি করার পর অনেক টায়ার্ডনেস থাকে, হোয়াট এভার। ফিল্মের জন্য যে ডেডিকেশন, এবং আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয়, অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য, বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না, পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আসলে আমরা দেখি, অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যাই, বাট ইটস আ ফ্যাক্ট। আমাদের এখানে আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, শুধু মানুষের জন্য না, অনেক কিছুর জন্য। অনেকদিন ধরে আমার ফিল হচ্ছে ময়ূরাক্ষী। সো আমাদের টিমের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, এবং এত সুন্দর একটা ক্যারেক্টার আমার জন্য চিন্তা করার জন্য পলাশকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এভাবে কেউ আগে চিন্তা করেনি। অ্যান্ড নিশো ভাই, থ্যাংক ইউ সো মাচ। লিটন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার এক্সপিরিয়েন্স আমাদের অনেক কাজে লেগেছে। রাব্বানি ভাই এত সুন্দর করে লিখেছেন, আমি কখনো কখনো আমাকে দেখে, আমি যখন ডাবিং করছিলাম আমি চিনতে পারিনি এটা কি ববি। সো ইটস গ্রেট। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এত সুন্দর প্রচেষ্টা, এত লং প্রসেস, এত এক্সপিরিয়েন্সটা মানুষের সঙ্গে শেয়ার করতে হেল্প করবেন এবং পৌঁছে দিবেন খুব সুন্দরভাবে। আমার এখন মনে হচ্ছে যে আপনারা সবাই আমাদেরই একটা টিম, মানে ময়ূরাক্ষী টিম। খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে সবাইকে দেখে, সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের ফিলিংসগুলা। অ্যান্ড অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি, বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো আমরা এখনো শেয়ার করিনি। প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব, বাংলাদেশের আনাচে কানাচে এবং বাইরে। নিশো ভাই তো বললোই যে এটা বাইরের কিছু কান্ট্রিতে অবশ্যই দেখানো হবে। সো আমাদের জন্য উইশ করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। অ্যান্ড দিস ইজ মাই রেস্টুরেন্ট। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এবং অলওয়েজ ওয়েলকাম ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ। আয়শা আপু, ববি, থ্যাংক ইউ সো মাচ। ময়ূরাক্ষী আমাদের আসলে প্রায় 2-2.5 বছরের একটা বিশেষ প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমের ফল। দুদিন পরে মুক্তি পাচ্ছে ঈদে, আমাদের সবচেয়ে বড় উৎসব। ঈদের সিনেমা আসলে সবসময় উৎসবের সিনেমা, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সিনেমাটাকে ঠিকঠাক মতো পৌঁছিয়ে দেওয়া অডিয়েন্সের কাছে। এটা আসলে সবার সিনেমা, ময়ূরাক্ষীটাকে আমরা ওইভাবেই বানিয়েছি যেন সব ধরনের অডিয়েন্স এটাকে রিলেট করতে পারে। এটা একটা টোটাল প্রপার ফেস্টিভ্যাল সিনেমা। থ্যাংক ইউ।